জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। নির্বাচন কমিশনে দ্বৈত নাগরিকত্ব নিয়ে শুনানির সময় ফেনী ৩ আসনের বিএনপির প্রার্থী ও আলোচিত ব্যবসায়ী আব্দুল আলাউল মিন্টু ও কুমিল্লা ৪ আসনের এনসিপি প্রার্থী আব্দুল হাসানাত আব্দুল্লাহর মধ্যে বাকবিতণ্ডা রয়েছে। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শনিবার দুপুরে নির্বাচন ভবনে দ্বৈত নাগরিকত্ব নিয়ে মানিকগঞ্জ ৩ আসনে ধানের শীষের প্রার্থী আফরোজা খানমের মনোনয়নপত্র বৈধতার বিরুদ্ধে আপিলের শুনানি চলাকালে এ ঘটনা ঘটে। আইনজীবীদের ব্যাখ্যা শেষে কমিশন দুপুরে আধা ঘন্টার জন্য শুনানি মুলতবি করলে কমিশন কক্ষ ত্যাগের পর আইনজীবীদের মধ্যে বাদানুবাদ শুরু হয়। এ সময় সেখানে উপস্থিত বিএনপি প্রার্থী আব্দুল আলাউল মিন্টু বিরোধী পক্ষের উদ্দেশ্যে ক্ষোভ প্রকাশ করেন। এতে অডিটোরিয়ামে অন্যান্য শুনানির জন্য উপস্থিত এনসিপি প্রার্থী হাসানাত আব্দুল্লাহ আপত্তি জানালে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তাবিথ আলাউল তার বাবা আব্দুল আলাউল মিন্টুকে কমিশন থেকে সরিয়ে নিয়ে যান। পরে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিরতির পর শুনানি শুরু হলে হাসানাত আব্দুল্লাহ কমিশনের কাছে অভিযোগ তুলে ধরেন। তিনি বলেন, বিএনপির প্রার্থী আব্দুল আলাউল মিন্টু অশ্রাব্য ভাষা গালিগালাজ করেছেন, ব্লাডি সিটিজেন বলে গালাগালাজ করেছেন এবং বল প্রয়োগেরও চেষ্টা করেন। এ সময় এনসিপির এই নেতা নির্বাচন কমিশনের কাছে রুলিং দাবি করেন। পরে গণমাধ্যম কর্মীদের হাসানাত আব্দুল্লাহ বলেন, তারা এলটিসিজম দেখাতে আসে, তারা রাজনৈতিক এলটিসিজম বাসায় রেখে তারপর যেন বের হন। আপনি ব্লাডি সিটিজেন বলবেন, আবার তাদের কাছে ভোট চাইবেন, সেটি হবে না। আব্দুল আলাউল মিন্টুকে উদ্দেশ্য করে হাসানাত বলেন, তার মতো বিদেশের টাকা পাচারকারী এলিট ব্রিড আওয়ামী লীগের সঙ্গে আতাত করে নিজেদের ব্যবসা ঠিক রাখে। রক্তের উপর দাঁড়িয়ে যারা ব্যবসা করেন, সেফ এক্সিট নেন, তাদের ২৪ পরবর্তী বাংলাদেশে দেখতে চায় না। তিনি আরো বলেন, স্বয়ং ইসির সামনে যেভাবে মানুষকে প্রহার করা হয়েছে তা অগ্রহণযোগ্য। অন্য প্রার্থীদের নিরাপত্তা ইসি কিভাবে নিশ্চিত করবে? ইসি হাদির ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলার চেষ্টা করেছেন। আগে ঢাবিতে দেখতাম প্রক্টরের কাছে নির্যাতনের অভিযোগ নিয়ে গেলে লিখিত দিতে বলতো, এখন ইসির রেসপন্স সেরকম মনে হচ্ছে। জানিয়ে দেব সর্বশেষ